প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা রুল, রাইট ফর্ম অফ ভার্বস। কোথায় কোন ভার্ব দিতে হয়। সাধারণত ভার্বের প্রেজেন্ট রূপ হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলেই ভার্বের প্রেজেন্ট রূপ বসাতে হবে। মনে রাখা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা চিনব কি করি? যদি আমরা সেন্টেন্সে লক্ষ্য করি যে সামটাইমস, ইউজুয়ালি, এভরি এই শব্দগুলো থাকে, তাহলে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হিসাবে বুঝতে পারি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আবার চিরন্তন সত্য কথা, অভ্যাসগত কর্ম বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন every day, in the morning, every day we wake। আমরা তো নিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলো ভার্বের প্রথম রূপটা, অর্থাৎ V1। এখানে আমরা V1ই লক্ষ্য করতে পারছি, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনতে পারি, তাহলে আমরা অবশ্যই ভার্বের সাথে কখনো এস, কখনো ইএস অথবা কখনো আইএস যোগ করে আমরা ওই সন্নিস্থানটা পূরণ করব। এখানে লক্ষ্য করি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমরা যে ওয়েক শব্দটা ব্যবহার না করি, আমরা ভার্বের সাথে এস যুক্ত করব, তাহলে ওয়েক্স। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা? যে কোনো নাম, হি, শি, ইট অথবা যে কোনো একটা সিঙ্গেল নাউন ইজ কল্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অন্যান্য পার্সনের ক্ষেত্রে আমরা ভার্বের প্রথম রূপটাই বসাবো, ওর সাথে এস বা এস যুক্ত হবে না। যেমন ইউ রিটার্ন হোম every evening। তুমি প্রত্যহ সন্ধ্যায় বাড়ি ফেরো। আমরা এভরি শব্দটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে রিটার্নই থাকবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা হলো সেকেন্ড পারসন। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই আমরা এস বাই এস বা ইএস যোগ করবো, অন্য পার্সনের ক্ষেত্রে আমরা যোগ করব না। সামটাইমস থাকলেও ভার্বের প্রেজেন্ট রূপ হয়।
যদি সেন্টেন্সে ইয়েস্টারডে অথবা লাস্ট ইয়েস্টারডে কিংবা লাস্ট কথাটি দেখতে পাই বা শব্দটি দেখতে পাই, তাহলে ভার্বের পাস্ট রূপ হবে। ভার্বের পাস্ট রূপ। পাস্ট ফর্ম হবে। যেমন ওই school yesterday at 9 o'clock. আমরা গতদিন স্কুলে গিয়েছিলাম 9টার সময়। তাহলে গত, এখানে গত কথাটা থাকায়, yesterday থাকায় আমরা আর গো শব্দটা ব্যবহার করতে পারবো না। গো শব্দটা আমরা লিখবো ভার্বের সেকেন্ড ফর্মে, অর্থাৎ V2 ভার্বের পাস্ট ফর্মে। তাহলে গো হয়ে যাবে ওয়েন্ট। they last night। এখানে আমরা লক্ষ্য করি উপরের সেন্টেন্সে আমরা লক্ষ্য করছি ইয়েস্টারডে আছে, নিচের সেন্টেন্সে লাস্ট শব্দটা আছে। তাহলে ভার্বের কোন ফর্মটা হবে? এখানেও ভার্বের পাস্ট ফর্ম হবে। দেখতে পাচ্ছি যে দে স্লিপ এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট। গত রাত্রে তারা একটা সুন্দর একটা ঘুম ঘুমিয়েছিল। তাহলে আমরা স্লিপ শব্দটি ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, সেজন্য আমরা ওটাকে স্লিপ না লিখে আমরা লিখব স্লেপ্ট, অর্থাৎ SLEPT, একটা ই বাদ যাবে, ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে এগো, বিফোর, তাহলে লাস্ট, ইয়েস্টারডে, লাস্ট, এগো, বিফোর এই শব্দগুলো থাকলেও ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন হি কেম হিয়ার বিফোর ইউ, সে তোমার আগে এসেছিল। তাহলে এখানে আমরা কাম লিখতে পারবো না, না লিখি আমরা বিফোর লিখব, এই কাম না লিখে কেম লিখব। ইউ ডিড নট সি ইউ এগো, হি ডিড নট সি ইউ এগো, সে তোমাকে আগে দেখি নাই। তাহলে আমরা ডু নট ব্যবহার না করি, আমরা ডিড নট ব্যবহার করলাম। ডু হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিড হলো ভার্বের পাস্ট ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে আমরা যদি আমরা বুঝতে পারি যেটা নাও, একটা সেন্টেন্সে নাও, এট দ্য মোমেন্ট এরকম রূপ থাকে বা এরকম কথা থাকে দেখতে পাই আমরা, সেটা বুঝবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন
নাও। এখানে আমরা ডু ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটাকে করব। এখানে হি ডু দ্য সাম নাও, তাহলে এখানে নাও থাকার কারণে শুধু ডু বসাইলে সেন্টেন্স কারেক্ট হবে না, ইনকারেক্ট হবে। তাহলে আমরা কি করব, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, সাবজেক্ট প্লাস সাবজেক্ট আছেই, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা ডু না লিখে আমরা লিখব যে হি কাকে গ্রহণ করে, এম ইজ আর, তাহলে এম ইজ আর এর ভিতরে আমরা কোনটা নেব, ইজ কে নেব, হি ইজ, তাহলে তার সাথে আমরা কি নেব, প্লাস ডুইং নেব, তাহলে হি ইজ ডুইং দ্য সাম নাও, কারণ নাও আছে অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ ডুইং দ্য সাম নাও। আমরা যদি একই সেন্টেন্সে দুটা ফাইনাইট ভার্ব দেখতে পাই তাহলে শেষের ভার্বের সাথে সাধারণত আইএনজি যুক্ত করতে হবে। যেমন দে saw them আমরা প্লে শব্দটা ব্যবহার করেছি লাস্টে, তাহলে প্লে ফাইনাইট ভার্ব, স ফাইনাইট ভার্ব, দুটো ভার্ব একসাথে বসতে পারে না, সেজন্য আমরা কি করব, আমরা প্লে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে প্লেইং, দে স দেম প্লেইং ফুটবল। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা কি করবে, যে যদি দুটো ভার্ব একসাথে বসতে দেখো তাহলে শেষ ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে। অনেক সময় আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েও সেন্টেন্সটা পূরণ, যদি গ্যাপটা পূরণ করো তবুও কারেক্ট হিসাবে উত্তর ধরে নেওয়া যেতে পারে। তো শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের রাইট ফর্ম ভার্বের এতটুকুই দেখালাম, আগামীতে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে আমি আমার ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।